আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা পরবর্তী পাঠে চলে এসেছি। আমরা গত পাঠে কি শিখেছি? x + a ইনটু x + b এর সূত্র শিখেছি এবং a² - b² এর সূত্র শিখেছি। আজকেও আমরা পরবর্তী ম্যাথগুলো শেষ করব। কি বলছে? এটা কিন্তু এইভাবে আছে, সরি কোশ্চেন উঠে না, a² + b² a² - b² a⁴ প্লাস b⁴। সো এই ম্যাথটা একটু বড় হবে, তোমরা ধৈর্য সহকারে দেখো। আমরা কি শিখছিলাম যে এখানে ধরো এটা কি আছে, a + b a - b আকারে আছে না? a + b a - b, তুমি এই পুরোটাকে a ধরো, এই পুরোটাকে b ধরো, a + b * a - b আকারে আছে না? সো আমরা কি পরবর্তী লাইনে কি লিখতে পারি যে এই a² - b², এটা তো আমরা লিখতে পারি না? a² কে আমরা পুরা a ধরছি, b² কে আমরা পুরা b ধরছি। সো আমরা এটা লিখতে পারি যে a² - b², আর এটা যেভাবে আছে ঠিক সেইভাবে রেখে দিই। ঠিক আছে, পরবর্তী লাইনে আমরা কি লিখব? a² উপর স্কয়ার মানে a⁴ মাইনাস b⁴ আর a⁴ প্লাস b⁴। আবার কি লেখা যায়? এই পুরোটাকে আমরা যদি a ধরি, এই পুরোটাকে যদি আমরা b ধরি, আবার কি লেখা যায়? a² - b², আবার লেখা যায় না? সূত্র আসতেছে, বারবার আসতেছে। তো আমরা পরবর্তী লাইনে কি লিখতে পারি? a⁴ এর উপর স্কয়ার আছে মানে a⁴ মাইনাস b⁴ এর উপর স্কয়ার আছে মানে b⁴। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার। দেখছো কত ইজি? যদি সূত্র পারো, এই যে সূত্র a² - b² এর সূত্র কি? a + b a - b, এই সূত্র ব্যবহার করে আমরা এই ম্যাথটা করে ফেলছি। ইজি ছিল। সো চলো পরবর্তী ম্যাথটা আমরা দেখে ফেলি। এখানে কি বলছে দেখো, ax - by + cj, ax + by - cj। আমার এইটা আকারে কি আসতেছে? কোনো ভাবে a² - b² আসতেছে না, x + a x + b ও আসতেছে না। সো আমরা কি করতে পারি? একটু মাথা খাটাতে হবে। এই জায়গায় ম্যাথ যেহেতু করতেছো, তোমাদেরকে একটু মাথা খাটাতে হবে। সো এখানে আমরা কি করতে পারি? ax মাইনাস, এখান থেকে যদি মাইনাস কমন নেই, by - cj হয় না? এখান থেকে আমরা মাইনাস কমন নিছি। পরবর্তী লাইনে কি করতে পারি দেখো, এখান থেকে আমরা প্লাস কমন নিব, ax প্লাস by - cj। এখন একটু রিলেট করা ট্রাই করো। এইটাকে আমরা যদি p ধরি, এইটাকে যদি আমরা q ধরি, ঠিক আছে? আবার এইটাকে যদি আমরা p ধরি, এই পুরোটাকে যদি আমরা q ধরি, কিছু একটা আসছে p + q p - q, কিছু আসছে? এটা কি আসে? p² - q² চলে আসছে না আমাদের? ঠিক আছে, আমাদের এটাকে আমরা p ধরছি আর এটাকে আমরা q ধরছি। দেখো p - q, আর এখানে আছে কি p + q, কি আসে? p² - q² আসে। সো আমরা সূত্র বসাই দেব। ঠিক আছে, আমরা এখন সূত্র বসাই দেব। সো এইটা মানে কি? p এর উপর স্কয়ার মাইনাস q কোনটা? by - cj এর উপর স্কয়ার। এটা p² - q² মানে a² - b² এর সূত্র পেয়ে গেছি আমরা। সো পরবর্তী লাইনে আমরা কি করতে পারি? স্কয়ার করে দিব, a² x² মাইনাস, এখানে তো আমরা শুধু স্কয়ার করে দিতে পারবো না, এটা একটা সূত্রে গেছে। কোন সূত্রে গেছে? আমাদের সেই বেসিক সূত্র a - b এর হোল স্কয়ার। a - b এর হোল স্কয়ার কি হবে? a² - 2 by * cj প্লাস cj এর উপর স্কয়ার। আমরা এই সূত্রটা জাস্ট ভাঙাইছি যে a - b এর হোল স্কয়ারের সূত্র লিখছি। পরবর্তী লাইনে আমরা অ্যানসার করে দেই। কি হয় যে পরবর্তীটা আছে, তারপরের লাইনে আমরা অ্যানসার লিখি। এটা ভাঙা স্কয়ার করি, b² y² - 2by cj প্লাস c² z², এটা আমরা লিখতে পারি না? তো পরবর্তী লাইনে যদি আমরা করতে যাই একটু ছোট করি, আবার 2 উপরে উঠে দিই,
ঠিক আছে পরবর্তী লাইনে কি করব আমরা এই মাইনাস দিয়ে পুরো ভিতরে মানে ব্র্যাকেটটা আমরা উঠায়া দিব ঠিক আছে আমরা ব্র্যাকেটে উঠায়া দেই তাহলে কি আসে a স্কয়ার x স্কয়ার মাইনাস b স্কয়ার y স্কয়ার এখন তো তোমরা শিখে গেছো করতে করতে যে যদি ব্র্যাকেটের আগে মাইনাস থাকে তাহলে ভিতরের সব চিহ্ন চেঞ্জ হয়ে যাবে সো এটার আগে প্লাস ছিল এর আগে মাইনাস চলে আসছে এটার আগে মাইনাস মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস 2by cz মাইনাস কারণ এটার আগে প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস c স্কয়ার z স্কয়ার এইটাই আমাদের অ্যানসার বুঝতে পারছো আশা করি জাস্ট আমরা এখানে দেখতেছি যে কিছু মিলতাছে না তখন আমরা কি করছি এই জায়গায় মাইনাস কমন নিছি আর এই জায়গায় প্লাস কমন নিছি ঠিক আছে তারপর আমরা দেখতে পাচ্ছি কি আছে p + q p - q মানে p স্কয়ার মাইনাস q স্কয়ার আমরা কোন সূত্র জানি এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র সো আমরা চলো পরবর্তী ম্যাথটা দেখে নেই পরবর্তী ম্যাথে কি বলছে সেই এইটা আর এটা আলাদা আছে এই পদ আর এই পদ আলাদা আছে মানে আমাদেরকে ওই সূত্র বসাতে হবে x + a x + b তাহলে আমরা যদি এটাকে x ধরবো সরি আমরা লিখে দিই তোমাদের জন্য ধরি x = 3a a = -10 ঠিক আছে মাইনাস সহকারে লিখবা b = -5 আমরা প্লাসের সূত্র শিখছি কিন্তু এই জায়গায় আছে মাইনাস ঠিক আছে এই জায়গায় আছে মাইনাস তো আমরা চিহ্ন সহকারে লিখব পরবর্তী লাইনে আমরা কি লিখতে পারি x + a x + b x স্কয়ার প্লাস a x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab লিখতে পারি না দেন আমরা জাস্ট মান বসাই দেব 3 এর উপর স্কয়ার প্লাস a এর মান কত 10 b এর মান কত -10 ঠিক আছে a এর মান -10 b এর মান হলো -5 ঠিক আছে ইনটু x এর মান কত 3a প্লাস -10 ইনটু -5 ঠিক আছে সো পরবর্তী লাইনে আমরা কি করব যে 9 3 এর উপর স্কয়ার করলে 9s স্কয়ার 9a স্কয়ার এর উপর স্কয়ার করলে a স্কয়ার 3 এর উপর স্কয়ার করলে 9 প্লাস এখানে দেখো এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে এখানে কি আছে দেখো প্লাস -10 -5 এইভাবে লিখতে পারি প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে ইনটু 3a তারপর দেখো যে -10 ইনটু -5 এটা করলে কি আসে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে না এখানে তো প্লাস হয়ে যাবে দেন প্লাসে প্লাসে প্লাস আসলো 50 এটা লিখতে পারি বা তোমরা এখানে ক্যালকুলেটর ইউজ করবে মেইন কথা ক্যালকুলেটর আছে তোমরা ক্যালকুলেটরের সৎ ব্যবহার করবে সো এখানে দেখো কি হইছে আবার -10 -5 কি আসে -15 এই -15 এর সাথে যদি প্লাস যোগ করি প্লাস করি তাহলে কি আসে মাইনাস আসে না প্লাসে মাইনাসে -15 ইনটু 3a এটা আসে না প্লাস 15 তো পরবর্তী লাইনে কি আসে দেখো যে 9a স্কয়ার মাইনাস 15 ইনটু 3 3 15 কত 45 বা 45 এটা তোমরা ক্যালকুলেটর ইউজ করে করবা এইটাই কাঙ্ক্ষিত অ্যানসার ঠিক আছে বুঝতে পারছো 9a স্কয়ার মাইনাস 45a প্লাস 50 এইটাই আমাদের অ্যানসার সো পরবর্তী ম্যাথটা দেখে নিই আমরা এই দেখো এই জায়গায় দেওয়াই আছে এই জায়গায় কিছু কমন দিতে হবে না এটাকে আমরা a ধরবো আর এটাকে আমরা b ধরবো ঠিক আছে বুঝতে পারছি এই দেখো এইটাকে আমরা a ধরবো এইটাকে আমরা b ধরবো এই জায়গায় আগেই দেওয়া আছে কারণ এই জায়গায় মাইনাস এই জায়গায় প্লাস দেওয়া আছে সো আর ইজি হয়ে গেছে এটা তো এই ম্যাথটা আমরা একটু করি চলো কি করতে পারি যে 5a plus 2b 5a plus 2b কে আমরা ধরবো x আর 3c কে ধরবো আমরা y ধরি তাহলে আমরা কি করব এই জায়গায় যে
x স্কয়ার মাইনাস y স্কয়ার করব। এটা করতে পারি না? বা বুঝার সুবিধার্থে তোমাদেরকে করে দেই 5a প্লাস 2b মাইনাস 3c, আবার এটা করতে পারি 5a প্লাস 2b প্লাস 3c লিখতে পারি। দেন পরবর্তী লাইনে এটাকে কি করছি x মাইনাস y, এটা কি লিখতে পারি x প্লাস y। পরবর্তী লাইনে লিখতে পারি x স্কয়ার মাইনাস y স্কয়ার। ঠিক আছে, তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু ভাঙা ভাঙা করে দিতেছিলাম। y স্কয়ার ছোট করে বোঝার সুবিধার্থে তোমাদেরকে ভাঙা ভাঙা করে দিতেছি। এটা কি x এর উপর স্কয়ার মানে কি 5a প্লাস 2b এর উপর স্কয়ার মাইনাস y এর উপর স্কয়ার মানে কি 3c এর উপর স্কয়ার, এর হোল স্কয়ার, জাস্ট স্কয়ার না, এর হোল স্কয়ার। সো পরবর্তী লাইনে আমরা কি লিখব a প্লাস b এর হোল স্কয়ার। এটা কি আছে a প্লাস b এর হোল স্কয়ার, তাইলে a স্কয়ার প্লাস 2 ইনটু 5a ইনটু 2b প্লাস 2b এর উপর স্কয়ার মাইনাস এটাকে স্কয়ার করে দিলে 9c স্কয়ার। ঠিক আছে, স্কয়ার করে দিলে 9c স্কয়ার। 5 এর উপর স্কয়ার করলে 25, এর উপর স্কয়ার করলে a স্কয়ার প্লাস গুণ করে দিই 5 দুগুণে 10, 10 দুগুণে 20 ab প্লাস 2 এর উপর স্কয়ার করলে 4, b এর উপর স্কয়ার করলে b স্কয়ার মাইনাস 9c স্কয়ার। এটাই আমাদের অ্যানসার। বুঝতে পারছো? তোমরা সাজায় লিখতে পারো বা এইভাবে অ্যানসার দিতে পারো। সব বুঝতে পারছো? এখন সূত্রে গেছে a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b a মাইনাস b। পরবর্তী ম্যাথটা আমরা দেখে নিই। পরবর্তী ম্যাথে কি বলছে যে এইটা আছে এইটা সেম আছে, কিন্তু এইটা আর এটা ভিন্ন। এই দুইটা যদি ভিন্ন থাকে তাহলে কোন সূত্র আমরা লিখতে পারি x a x b। এই সূত্র আমরা করব। এখন এই সূত্র দিয়ে আমরা এই ম্যাথটা সলভ করব। সো ax by ইকুয়াল টু আমরা যদি p ধরি x by ইকুয়াল টু p, তারপরে বাই ভুলে গিয়ে বারবার p ইকুয়াল টু ax by, q ইকুয়াল টু 5, r ইকুয়াল টু 3। ঠিক আছে, এটা আমরা কি করছি ধরে নিছি। আমরা ধরে নিছি, তাহলে আমরা কি করব সূত্র বসাবো। সূত্র কি p প্লাস q ইনটু p প্লাস r। সূত্র কোনটা p স্কয়ার প্লাস q প্লাস r ইনটু p প্লাস qr। তোমরা এগুলা করতে করতে অভ্যস্ত হয়ে যাও। p এর মান কি ax প্লাস by এর উপর স্কয়ার। ঠিক আছে, তারপরে কি p প্লাস q মানে 5 প্লাস 3 ইনটু ax প্লাস by, এটা গুণ প্লাস 3 5 15 5 ইনটু 3 pq। পরবর্তী লাইন কি এটা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2 ইনটু ax ইনটু by প্লাস by এর উপর স্কয়ার। ঠিক আছে, প্লাস 5 আর 3 কত 8 ইনটু ax প্লাস by প্লাস 15, 3 5 কত 15। পরবর্তী লাইনে আমরা কি লিখতে পারি a স্কয়ার x স্কয়ার প্লাস 2 a b x y, আমি একটু সাজায় লিখলাম, প্লাস b স্কয়ার y স্কয়ার প্লাস 8 ax, 8 দিয়ে এই ব্র্যাকেটে যা আছে সব গুণ করে দিব, 8x প্লাস 8by প্লাস 15। এইটাই আমাদের অ্যানসার। ঠিক আছে, ইজি না ম্যাথ? সো আমাদের আর কোনো ম্যাথ নাই।
এইটাই হলো যে শেষ ম্যাথ ছিল, এইটাই আমাদের সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় সর্বশেষ ম্যাথ ছিল। আশা করি তোমরা ম্যাথটি বুঝতে পারছো। এখানে আমরা কিছুই করি না, এখানে আমরা কি করছি যে জাস্ট এইটাকে পি ধরছি, এই দুইটা মিল আছে, এটাকে পি ধরে নিছি, আর এই দুইটা ভিন্ন আছে, সো এই দুইটাকে আমরা কিউ আর আর ধরে দিছি। দেন আমাদের সূত্র কোনটা, x প্লাস a x প্লাস b x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab, আমরা এই সূত্র ব্যবহার করছি। ঠিক আছে, সো আমাদের এই সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়ের সবগুলো ম্যাথই শেষ। আমরা এটা দুই পার্টে শেষ করেছি, দুইটা ভিডিওতে আমরা এটা শেষ করার ট্রাই করেছি। আমরা পরবর্তী পার্টে এর পরবর্তী ম্যাথগুলো আমরা নিয়ে আসব। আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।